এই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে না, একদম পুরো দোকানের মতো দেখুন। আর কত মানে ছোট ছোট দিয়েছিলাম, আর দেখুন ফুলে কত বড় হয়ে গেছে। এই দেখুন, দেখছেন? এই দেখুন কতটা নরম হয়েছে, দেখছেন? এই দেখুন ভেতরটা দেখুন, এই দেখুন ভেতরটা খুব গরম। আরে এই দেখুন, হাত দিয়ে দেখলেই নিশ্চয়ই, এদিকে দেখলেই বুঝতে পারছেন যেন কতটা নরম হয়েছে, দেখছেন? এই দেখুন ভেতরটা রস টুইটুম্বুর হয়ে আছে। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি মিষ্টি রেসিপি নিয়ে। তো খুব সামান্য উপকরণে, ঘরে থাকা উপকরণে যে একটা এত সুন্দর মিষ্টি বানানো যায়, আপনারা না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না। তো দেখুন, চলুন প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস পাউরুটি। এই 4 পিস পাউরুটি দিয়ে আজকে আমি মিষ্টি রেসিপিটা বানাবো। তো দেখুন, চলুন প্রথমে আমি এই যে ধারগুলো আছে, এই ধারগুলোকে আমি আগে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই দেখুন, এই পাউরুটির সাইডগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপর একটা এরকম মিক্সিং জার নিয়ে নিয়েছি। এগুলোকে, পাউরুটিগুলোকে টুকরো টুকরো করে আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, পাউরুটির 2 পিসগুলোকে আমি গুঁড়ো করে নিয়ে আসছি। দেখুন, সমস্ত পাউরুটি পিসগুলোকে আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। দেখুন, এরপর এরকম একটা থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে আমি পুরো গুঁড়োটাকে ঢেলে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এবার এই শুকনো অবস্থায় খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন, সমস্ত কিছু শুকনো অবস্থায় খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার, বেকিং সোডা নয় কিন্তু, বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। আমি গাওয়া ঘি দিচ্ছি, আপনারা সাদা তেল দিতে পারেন। এতে করে কী হবে, মিষ্টির স্বাদটা খুব, স্বাদ গন্ধ দুটোই খুব ভালো হবে। এরপর সমস্ত কিছু আমি শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, সমস্ত কিছু শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প দুধ দিয়ে আমি ডোটা মেখে নেব। এই দেখুন, অল্প অল্প দুধ দিয়ে আমি ডোটাকে মেখে নিয়েছি। এরপরে আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। দেখুন, পাউরুটির ডোটাকে তো আমি রেস্টে রেখে দিয়েছি মেখে নিয়ে। এরপর উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি, চিনির একটা শিরা তৈরি করবো। দেখুন, এখানে 1 বাটি মাপের আমি জল নিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 বাটির মতো চিনি। দিয়ে দিচ্ছি অল্প একটুখানি কেশর। আমি এটা খুব ঘন করব না, জাস্ট একটু চিটচিটে হয়ে গেলেই নামিয়ে নেব।
দেখুন চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, আর এরকম হাত দিয়ে দেখে নিয়েছি, বেশ একটা মানে হাতটাতে বেশ চিটচিটে মতো লাগছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। দেখুন এদিকে পাউরুটির ডোটা যে আমি মেখে রেখেছিলাম, এবার ঢাকাটা খুলে নিচ্ছি, আরেকবার ভালো করে মেখে নিচ্ছি। এরপর এখান থেকে অল্প অল্প ডো নিয়ে আমি মিষ্টির শেপে গলে নিচ্ছি। এবার আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, আমি একটু ল্যাংচার মতো শেপ দিয়ে নিচ্ছি। আর এরকম ছোটো ছোটো পাতলা পাতলাই তৈরি করব, তার কারণ তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ফুলে ডবল হয়ে যাবে। এই দেখুন এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। এই দেখুন সমস্ত মিষ্টিগুলোকে আমি বানিয়ে নিয়েছি এভাবে। এরপর উনুনটা ধরিয়ে দেবো। দেখুন উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকে কিন্তু খুব গরম করা চলবে না, হালকা হালকা গরম হবে। দেখুন তেলটা হালকা গরম হয়ে গেছে, এরপর আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেওয়ার পর দেখুন বাবলস উঠতে আরম্ভ করেছে। এই রকম অবস্থাতেই মিষ্টিগুলো দিতে হবে। এবার দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফুলতে আরম্ভ করেছে। নাড়া চলবে না, খালি এরকম করে ধরে তেলটাকে ধরে এরকম ঘুরিয়ে দিতে হবে। দেখুন দেখুন মিষ্টিগুলো কত বড় হয়ে যাচ্ছে। দেখুন দেখছেন কত বড় হয়ে যাচ্ছে মিষ্টিগুলো আস্তে আস্তে। দেখুন এগুলো ঠিক রং চলে এসেছে, এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। এই যে চিনি শিরাটা তৈরি করে রেখেছি, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কড়াটা তেলটা খুব গরম হয়ে আছে, ওই জন্য আমি নামিয়ে নিলাম একটু ঠান্ডা করে নেওয়ার জন্য। তার কারণ খুব গরম তেলে এগুলো দেওয়া চলবে না, ওই জন্য নামিয়ে নিলাম। দেখুন তাতেও কত মানে গরম আছে তেলটা। নামিয়ে নিয়েছি, তারপরেও কিন্তু দেখুন দেখুন এগুলো লাল লাল করে রং ধরে গেছে এগুলোর। এরপর এগুলোকেও আমি তুলে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলোকে তো আমি চিনি শিরার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তো এবার কিছুটা ঠান্ডা হতে সময় দিলে আরও ভালো। এই দেখুন কী সুন্দর দেখতে হয়েছে না, একদম পুরো দোকানের মতো। দেখুন আর কত মানে ছোট ছোট দিয়েছিলাম, আর দেখুন ফুলে কত বড় হয়ে গেছে। এই দেখুন দেখছেন। এবার আমি একটা এইখানেই আমরা একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু একটু গরম আছে হাত দিয়ে তোলা যাবে না। এই দেখুন এখন কতটা নরম হয়েছে দেখছেন। এই দেখুন ভেতরটা দেখুন, এই দেখুন ভেতরটা খুব গরম। আবার এই দেখুন হাত দিয়ে দেখলেই নিশ্চয়ই, এদিকে দেখলেই বুঝতে পারছেন যেন কতটা নরম হয়েছে দেখছেন। এই দেখুন ভেতরটা রস টুইটুম্বুর হয়ে গেছে। দেখুন একটা ছোট টুকরো তুলেছি, এখনও পর্যন্ত ঠান্ডা হয়নি। এটা আর একটু ঠান্ডা হলে তবে গিয়ে কিন্তু খেতে ভালো লাগতো। তো এখন তো সন্ধে হয়ে যাবে, ওই জন্য একটু খেয়ে বলছি আপনাদেরকে কেমন হয়েছে। দারুণ খেতে হয়েছে, দারুণ দারুণ খেতে হয়েছে।
আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।